সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে প্রভু তোমার ক্ষমতা, তোমার শক্তি দাও, তাদেরকে সেই তোমার বচনের সেই জ্ঞান বুদ্ধি দাও, সাহায্য করো প্রভু। প্রত্যেক জন প্রভুগো তোমার মধ্যে যেন গেঁথে উঠতে পারি। তোমার কাছে ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। আমরা একটুখানি দেখে নেব আজকের 2 কোরিন্থীয় থেকে একটুখানি দেখে নেব। এটা হয়তো অনেকের আমরা পড়েছি, অনেকের মুখস্থ আছে, তাও আমরা একটুখানি দেখে নেব। 2 কোরিন্থীয় 3 আমরা একটুখানি দেখে নেব 16 থেকে, একটুখানি আমরা দেখে নেব 16 থেকে। এখানে বলছে, ইংরেজিতে প্রথম পড়ে দিচ্ছি, তারপর বাংলায় আলোচনা করব। এখানে বলছে 2 কোরিন্থীয় 3:16, এখানে বলছে, বাট whenever someone turns to the Lord। আমরা অনেকের পরিবারের মধ্যে 1-2 বিশ্বাসী রয়েছে, 1-2 প্রভুতে বিশ্বাস করে বা প্রভুর মধ্যে এসেছে, রীতিমতন তাদের জীবনে পরাক্রম করেছে ঈশ্বর এবং তারা বাইবেল পড়ছে। কিন্তু অনেকের পরিবারের মধ্যে একজন এসেছে আর বাদ বাকি কেউ এখনো আসেনি, বা প্রভুর মধ্যে এখনো সেইভাবে কেউ বিশ্বাস নেই। এমনি টুকিটাকি বিশ্বাস রয়েছে, কিন্তু বাইবেল পড়া, তারপর বচনের মধ্যে আলোচনা এবং বচন নিয়ে যেসব প্রার্থনা করা, সেই পর্যায়ে যায়নি। তো তাদের জন্য বাইবেল আমাদেরকে বলছে, বাট whenever someone turns to the Lord, যে কোনো ব্যক্তি যখনই ঈশ্বরের দিকে তারা ফেরত আসে বা ঈশ্বরের মধ্যে তারা প্রথমে আসে, নাম্বার 1 কাজ কি হয়? দ্য ভিল ইজ টেকেন অ্যাওয়ে। চোখের সামনে যেই পর্দা, চোখের সামনে যে কাপড়টা দিয়ে যেটা ঢাকা রয়েছে চোখের সামনে, সেই কাপড় প্রথমে সরে যায়। সেই কাপড় ঢেকে রেখেছে, সেই কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমরা যেন মহান ঈশ্বর, বা আমরা যেন সেই পরাক্রমী ঈশ্বর, বা আমরা যেন সেই ক্ষমতাশীল ঈশ্বরের অনুগ্রহ আমরা যেন না দেখতে পারি, বা ঈশ্বর বলছি কিন্তু সেই জ্ঞান, ক্ষমতা, শক্তি আমরা যেন সেই পর্যায়ে যেন না বুঝতে পারি, যার ফলে এই পৃথিবীর দিয়াবল বা এই পৃথিবীর ঈশ্বর হচ্ছে দিয়াবল, সেটান, ডেভিল। সে কি করে? চোখের সামনে এরকম ভাবে কাপড় দিয়ে রাখে, যেন আমরা যেন দেখে না দেখি। আরেকবার পড়ে দিচ্ছি, বাট whenever someone turns to the Lord, the veil is taken away। ওই কাপড়টা ঈশ্বরের মধ্যে যখন আমরা ফেরত চলে আসি, ঈশ্বরের মধ্যে যখন আমরা বিশ্বাসটা নিয়ে আসি, যখন আমরা মুখে বলা বিশ্বাসের কথা হচ্ছে না, যখন সেই পর্যায়ে বিশ্বাস নিয়ে আসি এবং যখন ঈশ্বরকে প্রেম করে অল্প অল্প করে শুরু করি, যখন তার পবিত্র বচন আমরা যখন অল্প অল্প করে যখন পড়া শুরু করি, তখন বাইবেল বলছে দ্য ভিল ইজ টেকেন অ্যাওয়ে। তারপর কি বলছে? ফর দ্য লর্ড ইজ দ্য স্পিরিট। ঈশ্বর হয়েছে আত্মা। অ্যান্ড ওয়ের এভার দ্য স্পিরিট ইজ, দ্য লর্ড ইজ দেয়ার ইজ ফ্রিডম। যেখানে আত্মা সেখানে স্বাধীনতা। আচ্ছা, এবার 18 কি বলছে? সো অল অফ আস হু হ্যাভ হ্যাড দ্যাট ভিল রিমুভ। আমাদের মধ্যে যারা প্রভুর মধ্যে রয়েছে, তাদের চোখের সামনে যে কাপড়টা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সেই কাপড় সরানো হয়েছে, সেই কাপড় সরানো হয়েছে। ঠিক আছে, রিমুভড, ক্যান সি দ্য রিফ্লেক্ট অফ দ্য গ্লোরি। এখন সদাপ্রভুকে দেখছি। দাদা, আমি কেমনি করে দেখবো সদাপ্রভুকে? আমি তো কোনোদিন দেখিনি। তার বচনের মাধ্যমে, তার বাক্যের, প্রকাশিত বাক্যের মাধ্যমে। যখনই আমরা বাইবেলটা এখন আমরা যেরকম পড়ছি, তারপর পড়বার পরের গভীর তত্ত্ব, জ্ঞান, ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি তার বচনের মাধ্যমে, সেইটার বিষয় বলছে। So all of us, when we had that veil remove, can see the reflect of the glory of the Lord. And the Lord, who is the Spirit, সদাপ্রভু, সে যে আত্মা, makes us more like him। মোর তার মতন হবার সেই ক্ষমতা বা শক্তি দিচ্ছে। একদিন দুদিনে না, যেই রকম প্রতিদিন আমরা তার বচন বাক্যকে মেনে চলবো, বচন বাক্যকে পড়ব, বচন বাক্যের মধ্যে জীবনযাপন করা শুরু করব। বাইবেল বলছে যে who is the Spirit makes us more like him।
হ্যাঁ, একদিন ধুম করে ঘুম থেকে উঠে লাইক হিম হবে না, প্রতিদিন will make us more like him as we exchange into his glorious image. As we are changed into his glorious image. এইটা হয়েছে একদিন দুদিনের ধারাবাহিক নয়, প্রতিদিন, দুবেলা, তিন বেলা, যখন আমি যদি কাজের মধ্যে থাকি দুবেলা, বা আমি ডিউটি রয়েছে, অনেকে ডিউটি করে, যখন ডিউটির মধ্যে যখন আমরা থাকি তখন হয়তো প্রার্থনা বা সময় পাই না বাইবেল পড়বার জন্য, কিন্তু যেরকম যেরকম সময় পাই, কি একটা লাইন পড়তে কি বাইবেলের দুটো লাইন পড়তে, ধারাবাহিক হিসাবে আমরা যখন নতুন নিয়মটা বারবার যখন পড়ব, তখন বাইবেল কি বলছে, তখন বলছে যে as we are changed into his glorious image, সেইভাবে ঈশ্বরের মধ্যে আমরা সেই পর্যায় পরিবর্তন হচ্ছি, নতুনকৃত হচ্ছি। দেখুন তো ব্যাপার হয়েছে, যেই ব্যক্তি এখনো প্রভুতে আসেনি, টুকি টাকা বিশ্বাস পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড করে, কিন্তু প্রভুর মধ্যে আসা, প্রভুর বচনকে পড়া, প্রভুর বচনকে নিয়ে গবেষণা করা, প্রভুর বচনকে নিয়ে সেই আলোচনা করা, সেই যখন পর্যায়ে আসবে, বাইবেল বলে সেই কাপড়টা আমাদের চোখের সামনে থেকে সেই কাপড় সরিয়ে দেয়। তারপর আমরা যখন প্রতিদিন তার বচন পড়ে মেনে যখন চলবো, বাইবেল বলছে we change into his glorious image। তবে এই চেঞ্জ একদিন দুদিন না, লাইফ টাইম চেঞ্জ। যখনই আমরা তার মধ্যে সমর্পিত হব, যা যা কিছু বলে দিয়েছে ভুল, যা যা কিছু বলে দিয়েছে পাপ, চোখের অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্পণ, এখান থেকে যখন আমরা আস্তে 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 যখন আমরা বেরিয়ে আসব, ঈশ্বরের মধ্যে আস্তে আস্তে যখন সেই ভার, দায়িত্ব, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা যখন দিচ্ছে, যখন এইগুলিকে আমি না করছি এবং ঈশ্বরের ধার্মিকতা এবং পবিত্রতার দিকে যখন আমরা এগিয়ে আসছি, তখন ঈশ্বর তার চেঞ্জ ইনটু হিজ গ্লোরিয়াস ইমেজ করে দেয়। এই হয়েছে ঈশ্বরের অনুগ্রহ এবং কৃপা মানব জাতির প্রতি। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে সেই ক্ষমতা শক্তি দাও, বুঝবার জন্য তোমার পবিত্র বচন আমরা যেন সেইভাবে মেনে চলতে পারি। প্রত্যেকের জীবনে তুমি পরাক্রম করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমাদের ফেসবুক পেজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, ফেসবুক পেজে অবশ্যই যারা ফলো দেননি বা যারা কমেন্ট করেনি করবেন, তাহলে ভবিষ্যতে আমরা যদি সেই সব বাক্য বচন মেনে চলি, অবশ্যই গ্যারান্টি ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।